মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না ময়না, বাবা ওরে ক্ষমা করিস না। মাও এখানে কি করছে? ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো মা। রোদ্দুর না, একদম না, একদম না। আমার নাম তুমি নিজের মুখে নেবে না, একদম নেবে না। এখান থেকে পারলে চলে যাও। আমার কথাটা একটু শোনো, আমি কেন এসেছি। গুঞ্জাদি, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, তুমি আর এক পাও এগোবে না। গুঞ্জা তোমার সঙ্গে কথা বলতে এসেছে। সে তো আসবেই। এখন বুঝতে পেরেছে বিপদে পড়েছে, বিপদ থেকে তো বাঁচতে হবে, তাই জন্য তো এখানে আসতে হবে, তাই না? তারপরেই আবার শয়তানি করবে। দেখুন, আমি জানি গুঞ্জা কি করেছে। আমি ওকে বারবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। দেখুন, সেজন্যই তো আপনাকে কিছু বলা হয়নি। আমরা সবাই জানি যে আপনি আপনার মেয়ের ভালো চান, কিন্তু আমার দোষ আমি স্বীকার করছি। আমার একমাত্র মেয়ে, তার প্রতি ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। দোষ আমার, তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনাকে সেদিন যখন বোঝাতে গিয়েছিলাম এই কথাগুলি আপনার বাড়িতে, আপনি একটা কথাও শোনেননি। উল্টে গুঞ্জা যা চাইলো আপনি তাই করতে লাগলেন। আপনারা একবারও ভাবলেন না যে ও ময়নার ক্ষতি করতে চাইছে কেন? হিংসে ওর মাথা খারাপ হয়ে গেছে। কোথায় আপনি গুঞ্জাকে শাসন করবেন, ওকে থামাবেন, সেটা না করে সমানে ওকে সাপোর্ট করে গেছেন। ক্ষতি তো আপনিই করেছেন। আমি মানছি, আজ আমি কোনো তর্ক করব না। আজ আমি বুঝেছি বাবা হিসেবে আমি ঠিকমতো কর্তব্য পালন করতে পারিনি, তাই আজ আমি নিজেকে শুধরে নিতে চাই। আর মেয়েকেও বলেছি শুধরে যেতে। যাতে শাস্তি পেতে না হয়, তাই তো? আপনি জেনে গেছেন খুব ভালো করে যে ময়নাকে ডাকা হবে। আর ময়নার কাছে যে রেকর্ডিংটা আছে সেটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে আপনারা সবাই বিপদে পড়বেন। বেশি বিপদে পড়বে আপনার মেয়ে গুঞ্জা। গুঞ্জা যদি সেদিন ফোনটা না করতো, রেকর্ডিংটা না হতো, তাহলে হয়তো আজকে আপনি এখানে আসতেন, তাই না? আমি ময়নার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার কাছে? হ্যাঁ ময়না, তোমার কাছে। আমার ভুল হয়ে গেছে ময়না। বিশ্বাস করো, হিংসেতে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমার সাথে যা নয় তাই করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার জীবনটা তছনছ করে দিয়েছি ময়না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করেছি। আজকে আমি নিজের সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ময়না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কাজ নয়, বলো কুকাজ। ময়না, আমি তোমাকে একবারও বলবো না যে তুমি গুঞ্জাকে ক্ষমা করে দাও, কিন্তু একটা রিকোয়েস্ট করি তোমাকে, তুমি যা করবে, যা বলবে, একটু ভেবেচিন্তে বলো প্লিজ। দেখো, গুঞ্জা যা করেছে ও ভাবতেও পারেনি যে তার পরিণতি এটা হতে পারে, কিন্তু তুমি একটু ভেবে দেখো তোমার একটা হ্যাঁ বা নাতে কি হতে পারে। অন্তত আপনি তো আপনার মেয়েকে আটকাতে পারতেন। ওনারা কিছু কইও না ছোট মা, আমি জানি ওনার কোনো দোষ নাই। গুঞ্জা দিয়ে ওনার কথা শুনতেন না। গুঞ্জাকে ক্ষমা করে দাও ময়না। না ময়না, বাবা ওরে ক্ষমা করিস না। কিছুতেই ক্ষমা করবি না ওরে। ও যা করছে, তোরা যা জানোস তার থেকে অনেক বেশি করছে, যা তোরা জানোস না। আর কি করেছে গুঞ্জা? তুমি কইবা না আমি কমু? রাজারাম কিন্তু হকগোলটাই পুলিশের সামনে কইয়া দিছে।
আর কি করেছো? তোমার আর ময়নার মধ্যে যে ঝগড়া হয়েছিল না রাজারামের এই আসনের লাগা, এইটাও করছে এই গুঞ্জা। ছেড়ে আজ না আমার পোল খুলে দেয় গুঞ্জা। গুঞ্জা? গুঞ্জা কি করেছে? রাজারাম রে গুঞ্জা দিয়ে এখানে আনছে? হ্যাঁ, এই আনাইছিল। ফোনের কল লিস্ট দেখা হইছে। এই সময় হইতে রাজারামের লগে কথা কইতো, সোশ্যাল সাইটেও মেসেজ করছিল, পুলিশ দেখছে। ভাইবো না তুমি গুঞ্জা, এইখানের পুলিশের হাতে তুমি ধরা না পড়লেও বাংলাদেশের পুলিশ তোমারে ছাড়বো না, তোমাকে ডাকবো, বুঝো তখন। গুঞ্জাচ্ছি তুমি তুমি রাজারামকে এখানে পাঠিয়েছিলে? সত্যি গুঞ্জা, আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। মানে রাজারাম এ বাড়িতে এসে ময়নার লেখা বলে যে চিঠিটা দেখিয়েছিল সেটা তবে সাজানো না। সাজানো যে সেটা কিন্তু আমরা আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু আমরা তো মনে করেছিলাম যে যা করেছে সবাই রাজারামই করেছে। মেজমা শোনো, গুঞ্জা দিদি, আমার সংসার ভাঙনের এত চেষ্টা করছেন আপনি, এত। আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি 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 অন্ধ হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অন্ধ হইয়া গিয়া এক মাইয়া হইয়া আমার সর্বনাশ চাইছেন আপনি? ডাক্তার বাবুর মনে আমারে লইয়া আপনি সন্দেহ ঢুকাইতে চাইছেন, এত বিষ ছড়াইছেন, এক মাইয়ার চরিত্র লইয়া খেলছেন আপনি গুঞ্জা দিদি। ময়না, আমি এই মাত্র বললাম না যে তুমি ওকে ক্ষমা করে দাও? করো না ক্ষমা, ক্ষমা করবে না। ও যা করেছে ওকে শাস্তি পেতেই হবে। যা, আমি তোমার মুখ দিয়ে মনে করেছিলাম, কিন্তু আজকে দেখতে হয়েছে তুমি এত দূর। ছি যাচ্ছি, সুন্দর নাটক সাজিয়েছিলে তুমি, তাই না? ময়না খাতা কাগজ ছিঁড়ে ওর হাতের লেখা নকল করে তুমি। ছি ছি যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।